ওই আমি কি বলবো, অহংকার হয়ে যায় কিনা। এয়ারপোর্টে বসে আছি, চট্টগ্রাম যাব, তো বাংলাদেশের একজন বড় বুজুর্গ, নাম বললে সবাই চিনবেন। কোনদিন সরাসরি দেখা হয়নি, নাম শুনেছি, তিনিও নাম শুনেছেন। তো দেখা দেখি আমি দৌড়ায় গেছি কাছে, সালাম দিয়া বুকে টানলেন আর বললেন, আপনি হাফিজুর রহমান? আমি বললাম, জি হযরত। বলে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমি বললাম, কি প্রশ্নের জবাব দিব? বলে, আপনি এত ভালো কেন বলেন তো? আমাকে কথাটা বলে হেসে দিলেন, হাসার পরে চোখে পানি আসলো। বলে, আপনি এত ভালো কেন বলেন? আমি বললাম, আপনাদের দোয়ার কারণে। বলে, আলহামদুলিল্লাহ, আপনাকে জীবনে দেখতে না পারলেও গায়বী ভাবে দিল খুলে আপনার জন্য মহব্বতে দোয়া করতেছি। আপনার দ্বারা খেদমত হচ্ছে। আমার এলাকায় গেছেন, যেই এলাকায় পাঁচকল্লি টুপি নিয়ে ঢুকলে পিটায়, যেই এলাকায় বেদাতীরা কওমির আওয়াজ শুনতে পারে না, সেই এলাকায় শত বছরের স্বপ্ন ভেঙ্গে আজ ওখানে আজ কওমি মাদ্রাসা হয়েছে। আল্লাহ পাক, আমি কান্না করি, দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক বিনয়ী আদবওয়ালা জিন্দেগি দান করুন। খাঁটি তালিবুল ইলম হতে পারলাম কিনা এই হিসাব মিলাতে হবে। আর ওই ইলম অর্জনের জন্য চূড়ান্ত চেষ্টার জন্য তিনটা শর্ত আমাকে মেনে চলতে হবে। 1 নম্বরে আদব, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে কান্নাওয়ালা তওবা। ভাঙাচোরা কিছু কথা বললাম, ভুল হলে ক্ষমা চাই, দোয়া চাই। আপনারা শেষ দোয়া যখন করবেন, আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করেন, রিয়া হাসাদ কিবির মুক্ত জিন্দেগি আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।